ঈদের পরের দিন কোথায় কোথায় ঘুরলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামুস লাইফস্টাইল। ঈদের পরের দিন গিয়েছিলাম চট্টগ্রামের দুটি বিখ্যাত জায়গায়, যে জায়গায় সবাই কম বেশি গিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব এবং আরেকটি ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত। তো প্রথমেই আমরা গেট থেকে টিকিট কেটে নিলাম এবং শুরুতেই আমরা দেখতে পেলাম যে এখানে পাশেই যেহেতু এয়ারপোর্ট ছিল, মাঝে মাঝেই বিমান যাচ্ছিল এখান দিয়ে। তো আমরা ভেতরে ঢুকে গিয়েছি টিকিট কিনে। আই থিঙ্ক টিকিটের পার টিকিট প্রাইস ছিল 50 টাকা এবং আমরা 4টা টিকিট কেটেছিলাম 200 টাকা দিয়ে। এই দেখতে পাচ্ছেন যে বোট ক্লাবের যে বোটের ডিজাইন, এটা খুবই সুন্দর ছিল, বাট এটাতে ওঠা যায় না, নিষেধ আছে এবং এখানে জরিমানাও করা আছে 2000 টাকা। কেউ যদি নৌকার ব্যাজের ভিতরে যায় তাহলে কর্তৃপক্ষ দেখলে জরিমানা করে। তো আমি ভাবলাম যে না, আমি এই 200 টাকা দিয়ে টিকিট কেটে আমি 2000 টাকা জরিমানা দিতে চাই না, আমি ওদিকে যেতেও চাই না। জাস্ট ওখানে আমি একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে এখানে চলে আসলাম, কারণ এখানে পাশেই যেহেতু এয়ারপোর্ট। আর এই পাশেই দেখছিলাম যে বোট ক্লাবের পাশেই রাডার না কি বলে, যেটার মাধ্যমে বিমানকে ল্যান্ড করার সময় সংকেত দেওয়া হয়, সেটা তার পাশ দিয়েই ছিল। ওটাই দেখতে দেখতে আমি বোট ক্লাবের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই সাইডটা দিয়ে দেখাই যাচ্ছে বেশিরভাগই রাডার ছিল, দেখতে পাচ্ছেন ওই যে আপনারা, একদম শেষ থেকে একদম শুরু পর্যন্ত অনেকগুলো এরকম রাডার ছিল একটু পর পর। আর এখানে পাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ ছিল, বড়ই গাছ, পেয়ারা গাছ। আর এই তোয়াহিদ আমাদেরকে দেখাচ্ছিল যে এখানে কত দূর অবধি গিয়েছে রাডারগুলো। আমরা 4 জন ওই দিন ঘুরতে গিয়েছিলাম এবং ওই দিনটা ভীষণই ভালো কেটেছে। আপনারা চাইলে বোট ক্লাবে যেতে পারেন, বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। বিকেলবেলা গেলেই বেশি ভালো হবে, বাট আমরা যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করেই 11টা-12টার দিকে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ প্ল্যান ছিল যে একদিনে 2-3টা জায়গায় ঘুরবো। তো এখানে একটা রেস্টুরেন্টও আছে, এটা যেহেতু নৌবাহিনীর অধীনে পরিচালিত। কিছু কিছু জায়গা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে সাধারণ জনগণ ঢুকতে পারে না। দেখতেই পারছেন এই যে এখান থেকে দূরে থেকে বসে বসে নৌকাগুলো দেখা যাচ্ছে। আর এখানে বসে বসে আমি চিপস খাচ্ছিলাম, আমার অল টাইম ফেভারিট মিস্টার টুইস্ট চিপসগুলো খাচ্ছিলাম আমি। আমার খুবই ভালো লাগে, এটা আমি মাঝে মাঝেই খাই। এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সব জায়গায় এত রোদ ছিল, ওই দিন প্রচণ্ড গরম ছিল। তো যেহেতু দুপুরে দুপুরে চলে গেছি, ভাবছিলাম যে এখানে কিছুক্ষণ বসি, তারপরে আমরা বিকেলবেলায় যেহেতু পতেঙ্গা গেলে ভালো লাগে। আর এই যে এখানে রেস্টুরেন্টে বসে গিয়েছি, দেখুন খুবই সুন্দর জায়গা ছিল, এখান থেকে কিছু জাহাজও দেখা যাচ্ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে রেস্টুরেন্ট, রিভার ভিউ রেস্টুরেন্ট মেবি, এখানে বারবিকিউ এবং গ্রিলের সেকশন আছে। দামটা অনেক বেশি মনে হয়েছে। আমরা যেই স্প্রাইটের ক্যান 50 টাকা দিয়ে কিনি, সেটা ওখান থেকে কিনতে হয় 80 টাকা দিয়ে। অন্য অন্য দেখা যাচ্ছে পার্কে বা কোথাও ঘুরতে গেলে 10 টাকা বেশি নেয় হয়তো, বাট এখানে 30 টাকাই বেশি নেয়। এখানকার লাচ্ছি এবং যে ক্যাশনাট সালাদটা আছে, এটার দামও অনেক বেশি। সো আমরা অত বেশি কিছু খাইনি, হালকা পাতলা আমরা নাস্তা করেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি বাহিরে গিয়ে, যেহেতু বাইরেই বারকোড আছে একদম, এই চিটাগং বোট ক্লাবের সামনেই বারকোড রয়েছে, তো ওইখানে বারকোড ফুড জাংশন থেকে আমার ইচ্ছা ছিল খাওয়া দাওয়া করে তারপর আমি পতেঙ্গা যাব, যার কারণে আমি এখানে অত খাওয়া দাওয়া করিনি। এই তো এখন আমরা চলে যাচ্ছি, বেশ অনেক টাইম আমরা এখানে বসেছিলাম, অল্প কিছু খাওয়া দাওয়া করেছি আমরা। তারপর ভাবলাম যে ওকে এখন তাহলে যাওয়া যাক, না হলে অনেক দেরি হয়ে যাবে। ভাবছিলাম যে এখন যাব বারকোডে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আস্তে ধীরে চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে। এবং যেতে যেতে আরেকটা বিমান দেখতে পেলাম। বিকেলবেলা গেলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু আমরা রোদের সময় গিয়েছি এজন্য আমাদের কাছে বিরক্ত লাগছে, কারণ চারিদিকে রোদ, একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যে দেখবো সেই উপায় তো একদমই ছিল না। ঈদের চাঁদ রাতে বেশ কিছু ভিডিও জমে আছে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, যেহেতু এডিট করা হয়নি এবং ভিডিওগুলো কতগুলো ভার্টিক্যাল মোডে কতগুলো ট্রায়াঙ্গুলার মোডে তোলা হয়েছে, যার কারণে আমাকে এডিট করার সময় ভীষণ ঝামেলায় পড়তে হচ্ছে। তারপরেই তো আমরা চলে এসেছিলাম পতেঙ্গা বিচে। পতেঙ্গা বিচে খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরির সময় বেশি ভিডিও করা হয়নি, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা একটু রিল্যাক্স মোডে ঘুরবো, যার কারণে ওরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমরা টুকটাক ছবি তুলে তারপরে চলে এসেছিলাম।